বন্ধুরা, আজ আমি এসেছি মুর্শিদাবাদ জেলার দক্ষিণ গ্রামে সাইদুর রহমান শেখের ফার্মে। তা উনি বিগত 5-6 বছর ধরে এই পোলট্রি ফার্ম করছেন। আজ ওনাকে জেনে দেবো কেমন কি লাভ হচ্ছে বা কি কি জানা দরকার, এবং আপনারা যদি নতুন ফার্ম করতে চান কি কি জানা দরকার এবং কত কি খরচ হবে সব জানবো। চলুন ভিডিওটি শুরু করা যায়। আমরা সরাসরি চলে এসেছি সাইদুর রহমানের কাছে, ওনার কাছে সব কিছু জানবো। বলছি, আপনি কত বছর ধরে এই ফার্ম চালাচ্ছেন? আমি এই ফার্মটা চালাচ্ছি আজ 6 বছর। 6 বছর ধরে। তা আপনার অভিজ্ঞতা অনুযায়ী কেউ যদি নতুন ফার্ম করতে চায় তা তাদেরকে কি বলবে? প্রথম যে কি কি জানা দরকার বা কি করলে কারা করতে পারে এই ফার্মটা? যাদের একটু জমি আছে, যারা হয়তো এআই করি খাবে, তার যাদের কাজ কাম কম, তারা এইভাবে হয়তো অল্প অল্প পরিমাণ কাজ করে খেতে পারবে। এমন হয়তো মেলা কিছু ইন্টারেস্ট নাই, কিন্তু হবে কিছু কিছু চলবে, মানে একটা সংসার চলে যাবে। হ্যাঁ, যদি ওই 1000 ফার্ম করে, 1000 ফার্ম করে বা 2000-এর সেট চালাতে হবে একটা লোকেই, তাহলে মোটামুটি ভালো রকমই চলে যাবে। হ্যাঁ, এবার আপনি প্রথমে বলি, আমরা যদি এই নতুন ফার্মকে করবে তা প্রথম তো আমরা দেখছি এটা অ্যাডভেস্টার চাল আর কিন্তু নিচেটা কিন্তু খড় দেওয়া যাবে। যদি আমরা মতো এরকম করতে চাই, মোটামুটি খুব হাই লেভেলে না করে মোটামুটি একটা করতে চাই, তাহলে কেমন কি খরচা হতে পারে? এইটা মোটামুটি দেখুন, আমার যা খরচা হয়েছিল সেই হিসাবে এখন মোটামুটি আরও 2 লাখ টাকা বেড়ে যাবে। মানে আগেকার খরচাটা কম হয়েছে, খরচা থেকে এখন বর্তমান আরও 2 লাখ বেড়ে যাবে। তার মানে যে আমি 6 বছর আগে করেছিলাম যে খরচাটা, সেই খরচা থেকে এখনো 2 লাখ আগে যাবে। মোটামুটি কেমন খরচা তখন হয়েছিল 2.5 লাখ টাকা খরচা, এখন ধরুন 4 লাখে যাবে। এটা 2000 ক্যাপাসিটি, 2000 ক্যাপাসিটি 4 লাখের মধ্যে হয়ে যাবে। 4 লাখের মধ্যে হয়ে যাবে। এবার এই 4 লাখ ফার্ম কেউ যদি করে তা তাদেরকে কি বলবে যে অ্যাডভেস্টার চাল করতে না এমনি খড় করতে? অ্যাডভার্টার চাল করতে, অথচ যদি পারে তলাতে খড় দিতে পারে, আর তলাতে খড় দেওয়ার পরে অ্যাডভার্টার দেবে, তাইলেই কোনো সময় গরম হবে না, উপরে খেয়াল লাগবে না, আর একবারেই তার কাজটা ওই 6 বছর 7 বছর 10 বছর চলে যাবে। তাহলে এটাই ভালো হবে। এইটাই ভালো। তা আমরা তো দেখলাম এই বাচ্চা সব এসেছে, তাই এই ঠান্ডার সময় যদি কেউ বাচ্চা দেয় মোটামুটি কি কি জানা দরকার বা কি কি করা দরকার একটু যদি বলেন ভালো হয়। হ্যাঁ, ঠান্ডার সময় বাচ্চা এসেছে, ঠান্ডার সময় ফার্স্টে তো গুলের ব্যবস্থা, চারিদিকে ঘেরা বেড়া, গুলের ব্যবস্থা, এবার গুলের সঙ্গে ঘষি কাঠ এসব দিয়ে সারা রাত তাকে হিট দিতে হবে। মানে আঁচের ব্যবস্থা বা গ্যাস বুড়াও দিতে পারে কেউ? আটের ব্যবস্থা আছে, তার যদি পয়সা থাকে তাহলে গ্যাস লুটার দিতে পারে, গ্যাস বুড়াও দিতে পারে, আবার এটাও দিতে পারে। আর হিট এমনি ল্যাবে হিট চলবে? হ্যাঁ, ল্যাবের হিট তো চলবেই। আর পর্দাটা যদি ডবল পারে তাহলে ভালো হয়, তাই তো? পর্দা ডবল দিতে হবে, পর্দা শীতের লোটে ডবল পর্দা একান্ত দরকার। হ্যাঁ, আবার কেউ যদি পারে সিলিক করতে পারে, কাপড় দিয়ে সিলিং করুক, কাপড় দিয়ে না, কাপড় দিয়ে, ত্রিপল দিয়ে নয়। হ্যাঁ, তার সিলিক করার সময় কাপড় দিলে ভালো হয়। কাপড় দিলে ভালো হবে। তাহলে মোটামুটি এইরকম জানলেই মোটামুটি হবে। আর জলটা দেওয়াটা যদি বলে যে কবার জল দিতে হবে বা কারবার খাবার দিতে হবে যেটা বলে দিলে, রাত্রের বেলায় সন্ধ্যার দিকে একবার জল লাগিয়ে দেওয়ার পরে যদি দেখা গেল মাঝে জল শর্ট পড়েছে, তাহলে গরম জল করে দিতে হবে, একটু কষ্ট করতে হবে, গরম জল করে দিতে হবে, বল্লার ললে করে সবাইকে দিতে হবে, তবেই পাখি বেশি খাবে। আর পাখি শীতের লোটে জল ঠিকঠাক খেলে পরে পাখি হবে, আর জল না খেলে পরে শীতের লোটে পাখি হবে না। মানে জলটা খাওয়াতে হবে, জলটা খাওয়াতে হবে, আর মাঝে মাঝে তারাও দিতে হবে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও দেখে যদি উপকৃত হন, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।